আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। আবারও আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও মেক করা, আসলে লং টাইম পরেই বলতে পারেন, কারণ আসলে আমার যেহেতু ম্যাক্সিমাম কবুতর 80% কবুতরই নিজের বাসার কবুতর, যার কারণে খুব একটা আসলে সেলের মতো সবসময় রেডি থাকে না। তো যাই হোক, যেগুলো সেলের জন্য আছে আমি তার কিছু সংখ্যক দেখাবো, এবং আজকের ভিডিওতে যে কবুতরগুলো দেখবেন এগুলো ডিরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের, এবং ফার্স্টে এদের প্যারেন্টসের ভিডিও থাকবে, যে কবুতরগুলো কিছুদিন আগেই দাদাদের দেশে পাঠিয়ে দিয়েছি। এই কবুতরগুলো ইউএই থেকে নেওয়া ছিল আমাদের বড় ভাই নিলয় ভাইয়ের মাধ্যমে। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে যদি দেখেন, পুরো ব্যাপারটাই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বা বুঝতে পারবেন। আর এগুলো সবথেকে বড় যে ব্যাপার, এই কবুতরগুলো হচ্ছে আপনার টপ ফ্লায়ার হবে, কারণ এগুলো বড় বড় ওস্তাদদের কবুতর, যেগুলো যারা সাধারণত ওইখানের ইউএই অর্থাৎ দুবাইয়ের হচ্ছে গিয়ে টপ বড় বড় ওস্তাদ বলতে পারেন বা টপ কবুতরবাজ বলতে পারেন, তাদের কবুতর। এবং এই ব্লাড লাইনের বাচ্চাগুলো আসলে যাদেরকে দিছি তারাও অসংখ্য রেজাল্ট পাইছে। তো আপনারা যারা আসলে টপ ফ্লায়ার কবুতর চান এবং ডিরেক্ট ইম্পোর্টেড পিওর ব্লাড লাইনের, তারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি এই ভিডিওতে আপনাদের জন্য ভালো কিছু থাকবে। চলুন কথা না বাড়িয়ে কবুতরগুলো আমি আপনাদেরকে দেখাই। আর ব্যাপার হচ্ছে যে শীত, যেহেতু না শীত না গরম, এরকম একটা ওয়েদার চলতেছে, ঠান্ডাও পড়ে গেছে, দিনের বেলা গরম থাকে, অতএব আপনাদের কবুতরগুলোকে একটু সেফলি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, এবং ভিটামিন জাতীয় মেডিসিনগুলো দিবেন, যেন কবুতরগুলো একটু বডিটা একটু গরম থাকে বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে। এই ব্যাপারটা অবশ্যই অবলম্বন করবেন আপনারা। আর লফটে সবসময় জীবাণুনাশকগুলো স্প্রে করবেন, যেন আসলে ভাইরাস থেকে আসলে, যেহেতু এই টাইমটা অ্যাটাক বেশি করে, এটা থেকে যেন আপনার এবং আমাদের শখের কবুতরগুলোকে আমরা সেফ রাখতে পারি। এই কারণে অবশ্যই এটা ট্রাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার কবুতরগুলো আপনাদেরকে দেখাই। 28 नंबर कबूतर अली शाबान वाला लाइन का कबूतर, ये उस्ताद अली अल अमीरी के पास में ये कबूतर लिया। ये अली भाई कबूतर दे रही है, सही है। ओके, ये चेक करो तुम्हारा कबूतर, ये जवान है पूरा, तभी नया पति लाया, देखो बहुत अच्छा पति है। बना के दे रही है। ये तुम्हारा 4 कबूतर, सही है। ओके भाई, ये एक जोड़ा है और पिछले एक जोड़ा है। আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, এটা দুবাইতে থাকারত অবস্থার সময়ের শিপমেন্টের পূর্বের ভিডিও। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা আসলে এইভাবেই ইউএই থেকে অর্থাৎ দুবাই থেকে এইভাবেই শিপমেন্ট হয়ে আসে কবুতরগুলো। আমি আরও ক্লোজলি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, যাতে আপনারা বুঝতে পারেন। আসলে এইভাবেই বক্সের মাধ্যমে এইভাবেই আসলে ফ্লাইটে কবুতরগুলো আসে। জাস্ট দেখুন, তাহলে বুঝতে পারবেন। আরও কমফোর্টলি আসে, যদিও ভয়তে কবুতরগুলো এক সাইডে। তো এখন দেখতে পাচ্ছেন যে কবুতরগুলো, এগুলোই অ্যাকচুয়ালি ডিরেক্ট ইম্পোর্টেড কবুতর। আপনারা পূর্বে যে কবুতরগুলো দেখলেন, এই কবুতরগুলো নিলয় ভাইয়ের মাধ্যমেই বাংলাদেশে আসা, এবং তার মাধ্যমে আরও অসংখ্য কবুতর যদিও বাংলাদেশে এসেছে ইতিপূর্বে, এবং রিসেন্টলি শিপমেন্ট আছে, রিসেন্টলি শিপমেন্টেও কবুতরগুলো আসবে। তো যাই হোক, এই কবুতরগুলো আমাদের নেওয়া ছিল অ্যাকচুয়ালি। তো দেখতে পাচ্ছেন, আর আজকে যে কবুতরগুলো দেখাবো এগুলো এদেরই বাচ্চা। এগুলো অলরেডি যদিও আমাদের পার্শ্ববর্তী দেশে এক ভাইয়ের কাছে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো পাঠানোর পূর্বে যে বাচ্চাগুলো ছিল, সেই বাচ্চাগুলোই জাস্ট অ্যাডাল্ট হয়েছে, সেগুলোই আসলে আপনাদেরকে দেখানো। তো যদি কারো ভালো লাগে, ইনশাল্লাহ ওই কবুতরগুলো আপনারা নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কবুতরগুলো, তার আগে আপনারা জাস্ট প্যারেন্টসগুলো একটু দেখুন। আসলে এরা বাচ্চা খাওয়াচ্ছিল, যার কারণে এদেরকে এরকম একটু নোংরা লাগতেছে, এবং শিপমেন্ট করে আসার পরে আসলে লেস্টেজ টেনে দেওয়া হয়নি, যেভাবে ছিল ওইভাবেই কিছু উঠেছে মল্টারিং করে, আর কিছু আসলে ওরকমই আছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তবে প্রত্যেকটা কবুতর দেখতেও মাশাল্লাহ যতটা অসাধারণ, ফ্লাইং পারফরমেন্সও ততটাই অসাধারণ, কারণ বাচ্চাদেরকে দিয়েছি, তারা আসলে 2-3 পরেই যে পারফরমেন্স দেখিয়েছে বাচ্চা, তাতে প্রত্যেকেই সন্তুষ্ট। তো আমি আরও ক্লোজলি আপনাদেরকে একটু কবুতরগুলো দেখানোর ট্রাই করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রত্যেকটা কবুতরই মাশাল্লাহ দেখুন, আমার যেরকম আর কি অ্যাকচুয়ালি পছন্দ। নাকের টিপটা একটু বড়, ঠোঁটগুলো একটু লম্বা লম্বা, একটু সাদা টাইপের, কালোও হয় রোদ পেলে, যদিও কালো হয়।
তো যাই হোক, এখন স্ক্রিনে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটা ওই এইখানেরই একটা পেয়ারের বাচ্চা। জাস্ট একটু দেখুন, অলমোস্ট নিউ অ্যাডাল্ট, মেল ফিমেল ওকে আছে পুরোপুরি। আশা করি পেয়ার করলে আপনারা ডিম বাচ্চা পাবেন এবং এদের স্ট্যান্ডিং কালার আরও সুন্দর হবে। স্ট্যান্ডিংটাও আরও বেশি অসাধারণ আসবে এজ হলে, এবং কালারগুলো আরও ডেভেলপ করবে। আপনারা জাস্ট দেখুন কবুতরগুলো, তাহলেই বুঝতে পারবেন যে কতটা অসাধারণ। মল্টিং চলতেছে, এখনও কালার আসেনি, যেহেতু দেখতেই পাচ্ছেন একটু ভালোভাবে লক্ষ্য করলে কবুতর অনলি 10 পর কমপ্লিট, এখনও প্রপার কমপ্লিট হয়নি। এন্ডের পরটা দেখুন, তাহলে বুঝতে পারবেন একটু ভালোভাবে লক্ষ্য করলে। তবে প্রচুর শর্টফুটে কবুতর এবং প্রচুর অ্যাক্টিভ কবুতর। আর ফ্লাইং পারফরমেন্স কথা তো আপনাদেরকে পূর্বেই অবগত করলাম যে এদের ফ্লাইং পারফরমেন্স অসাধারণ। তো যদি ভালো লাগে এই পেয়ারটা নিতে পারবেন আপনারা। আর এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও সেকেন্ড আর একটা পেয়ারের বেবি, এটাও 128-এর বেবি। জাস্ট আপনারা দেখুন কোয়ালিটিটা কেমন, তাহলে বুঝতে পারবেন। স্ট্যান্ডিং কালার এক কথায় অসাধারণ, আমার অ্যাকচুয়ালি যেমন পছন্দ আর কি। তো আসলে এরা শুধু রূপেই বেস্ট না, এরা গুণেও অনেক বেস্ট। আশা করি যদি কারো ভালো লাগে সে নিয়ে ফ্লাই করিয়ে দেখতে পারেন এই ব্লাড লাইনের বাচ্চা করে, তাহলে আশা করি সন্তুষ্টজনক কোনো কিছু পাবেন। আর দেখুন যদি কারো ভালো লাগে আর কি, স্ট্যান্ডিং কালার, আরও কালারগুলো আরও ডেভেলপ করবে অবশ্যই, যেহেতু কবুতর নিউ অ্যাডাল্ট। তো যদি ভালো লাগে আপনাদের এই পেয়ারটা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে। এখন যে পেয়ারটা দেখতে পাচ্ছেন এটাও মেলটা ডিরেক্ট ইম্পোর্টেড, আর ফিমেলটা আমার বাসারই, অলমোস্ট নিউ অ্যাডাল্ট একটা ফিমেল। তো যদি কারো ভালো লাগে এই অসাধারণ এই পেয়ারটি আপনারা নিতে পারবেন। এটাও দুবাইয়ের বড় ওস্তাদের কবুতর, যার আসলে অসংখ্য রেজাল্ট আছে। তো দেখুন যেহেতু ইম্পোর্টেড একটু প্রাইসটা বেশি পড়বে, এটা তো স্বাভাবিক। জাস্ট কোয়ালিটিটা দেখুন। আর কবুতর অলমোস্ট মল্টারিং ক্লিয়ার হলে আরও বেশি সুন্দর হবে। আমি আরও একটু ক্লোজলি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, আর ক্লিপগুলো আমি বড় করছি এই কারণে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনারা অ্যাকচুয়াল কোয়ালিটি এবং স্ট্যান্ডিংটা আসলে খুব ভালো বুঝতে পারেন এই কারণে। তো আমি আরও একটু ক্লোজলি আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, জাস্ট আপনাদের বোঝার স্বার্থেই আরও ক্লোজলি দেখানো। তো দেখুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারগুলো নিতে পারবেন। তবে যাদের আসলে এগুলোর প্রাইস সম্পর্কে ধারণা আছে তারাই আসলে নক করবেন যদি ভালো লাগে, আদারওয়াইজ যাদের আইডিয়া নাই তারা স্কিপ করতে পারেন। কারণ আসলে যারা ওই যে ছাগল পালার মন মানসিকতা নিয়ে কবুতর পালেন তাদের জন্য আসলে এই কবুতরগুলো না। আমার কথাটাকে অন্যভাবে নেবেন না, অনেকেই আসলে এইভাবে কম্পেয়ার করে থাকে, কিন্তু কবুতরের ব্যাপারগুলো কবুতরে আর ছাগলের ব্যাপারগুলো ছাগলে। আর এই কবুতরগুলো আমাদের অনেক প্রাইস দিয়ে আসলে বিদেশ থেকে নিয়ে আসতে হয়। এইগুলো দেখবেন কিছু কিছু ছাগলের মতোই কথা বলে, তো তাদের জন্য আসলে এই কবুতরগুলো অ্যাকচুয়ালি না। তো যাই হোক, আসলে হয়তো আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে, তো যদি কারো খারাপ লাগে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কবুতরগুলো ভালো লাগে তো অবশ্যই ন্যূনতম মাশাআল্লাহ শব্দটি লিখবেন। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন বা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এখন যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটা রানিং একটা পেয়ার কেটিএম। এই পেয়ারটা নিলে অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া যাবে যদি কারো ভালো লাগে। দেখুন যেহেতু মল্টাইং চলতেছে কবুতরগুলো আর একটু ভয়ও পাচ্ছে, আদারওয়াইজ এদের কালার এবং স্ট্যান্ডিং আরও বেশি সুন্দর। তো যদি আপনাদের এই পেয়ারটি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন। অবশ্যই যাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করবেন, যাতে আসলে আমি একটা ক্লিয়ার ধারণা বা ক্লিয়ার আপনাদেরকে প্রাইসটা সম্পর্কে অবগত করতে পারি। আর যারা আসলে বলেন যে প্রাইস কেন বলি না, আসলে আমার কথা হচ্ছে যে যার কালেক্ট করার ইচ্ছা থাকবে অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করে জেনে নেবেন। যদি এতটুকু না করতে পারেন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তার কালেক্ট করা থেকে বিরত থাকাটাই কারণ আমরাও যখন কালেক্ট করি আসলে অনেক হ্যাপা পুহিয়েই কালেক্ট করতে, এতটা ইজিলি ভালো জিনিস আসলে কালেক্ট করাটা একটু রেয়ার। আর তাছাড়া যাদের আসলে কমের মধ্যে লাগবে তারা আসলে ব্যাপারীর থেকে কালেক্ট করাটাই উত্তম। যাই হোক, আসলে কবুতরের কোয়ালিটিটা দেখুন, আমি চোখটা দেখানোর ট্রাই করছি। কবুতর পেটটা অসাধারণ। তো যদি ভালো লাগে এটা নিতে পারবেন আপনারা। আর এখন যেটা দেখতে পাচ্ছেন আমার দেখা আসলে
সব থেকে বেস্ট ফ্লায়ার কবুতর বলতে পারেন যে কামাগার কবুতর, আমার দৃষ্টিতে আর কি, আমি যতটুকু পেয়েছি নিজে। তো সেই দৃষ্টিকোণ থেকেই বলা। তো এই বাচ্চা পেয়ারটা অসাধারণ হবে, এবং মেল ফিমেল এখনও শিওর না, তবে আশা করা যাচ্ছে পিছনেরটা মেল এবং সামনেরটা ফিমেল হতে পারে। বাকিটা আসলে আল্লাহ ভরসা। তো যদি কেউ আসলে ফ্লাইং করানোর জন্য বাচ্চা নিতে চান, অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন। আমি চোখটাও একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করছি, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কবুতরের কোয়ালিটিটা কেমন। তো জাস্ট একটু চোখটা দেখুন, এদের ফ্লাইং পারফরমেন্সও যথেষ্ট ভালো, এবং একটু টেক কেয়ার করলে যথেষ্ট ভালোভাবে বাসায় নামে, একটু সেফলি আসলে, আকাশে মেঘ বা বাজে তারা না খেলে। তো যাই হোক, আজ আসলে অনেক কথাই বলে ফেললাম। যদি কারো খারাপ লেগে থাকে বা আমার কথায় কষ্ট পেয়ে থাকেন, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কথা বলিনি। কিছু কিছু মানুষ আসলে কমেন্ট করে যেগুলো খুবই কষ্টদায়ক, তো সেই দৃষ্টিকোণ থেকেই বলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।